মুসলিম বিশ্বের সাথে বরাবরই সম্পর্কটা ভালো নয় যুক্তরাষ্ট্রের। বিশ্বের সেই মহাশক্তিধর রাষ্ট্রটি এবার জোট গড়েছে মুসলিম দেশগুলোর সাথে, যাতে আছে বাংলাদেশও। ঐতিহাসিক এই আয়োজনকে ঘিরে সৌদি আরবের আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকের কোনো কমতি নেই। স্থানীয় সময় রোববার বিকেলে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত আছেন ৩৫ সরকার প্রধান সহ ৫৫ মুসলিম দেশের প্রতিনিধি। সম্মেলনে সন্ত্রাসবাদ দমন এবং পারস্পরিক সম্পর্ক বিনির্মাণ মূল লক্ষ্য হলেও বাদ যাবে না আঞ্চলিক সংঘাত নিরসন, জ্বালানি তেলের মূল্যের স্থিতিশীলতা সহ পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো। সম্মেলন শুরুর একদিন আগে সৌদি আরবের সাথে $১১০ বিলিয়ন অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রথম কূটনৈতিক মিশন নিয়ে দারুণ উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প। কখনোই ভাবিনি সৌদি আরবে এসে এতটা সাড়া পাবো। যেভাবে আমাকে স্বয়ং বাদশাহ অভ্যর্থনা এবং সম্মান জানিয়েছেন তাতে আমি অভিভূত। যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক অনেক পুরনো, কিন্তু এই অস্ত্র চুক্তির ফলে এই সম্পর্ক পৌঁছেছে এমন এক মাত্রায় যা হয়তো সংজ্ঞায়িত করা সম্ভব নয় আমার পক্ষে। আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের পক্ষ থেকে সৌদির সকল নাগরিককে অভিনন্দন জানাই। বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলোর সাথে সখ্যতা গড়ার এই মার্কিন উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণের। পশ্চিমা শক্তি জানে সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে এর মূল উৎসে আঘাত হানতে হবে। আর আমাদের সামনে আজ এটাও পরিষ্কার, শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বে অস্থিতিশীলতা ছড়িয়েছে ইরান। তাই শুধু সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারই নয়, এই অস্ত্র চুক্তির অন্যতম কারণ হলো ইরান এবং এর মিত্র দেশগুলো যারা জঙ্গিবাদে সহায়তা করছে তাদের চাপে ফেলা। এদিকে সৌদি মার্কিন অস্ত্র চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইয়েমেনে। বিক্ষোভকারীদের দাবি, সৌদি জোটের একের পর এক হামলায় যখন বিপর্যস্ত দেশটির বিভিন্ন অঞ্চল দেখা দিয়েছে দুর্ভিক্ষ, তখন এ ধরনের চুক্তি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।